আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কি রান্না করলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আলু নিয়েছি। এটা হচ্ছে পুরান আলু। তো আমার কাছে নতুন আলু ছিল না, তাই পুরান আলু দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো এখানে লবণ আর কিছু জর্দার রং দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে যখন মাখা হয়ে যাবে তখন আমি তেলে ভেজে নেব। তো এই তো তেলে এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম কীরকম করে ভাজা হচ্ছে আমার এগুলা। তো একটু আমি গোল্ডেন কালার করতে চাইছিলাম, কিন্তু গ্যাসের কারণে পারতেছি না, এতটাই গ্যাস বিরক্ত করতেছে। শুক্রবারও এরকম ডিস্টার্ব দিচ্ছে। তো সব সময় দেয় না, আজকে মনে হচ্ছে শুক্রবারের দিন তাই ডিস্টার্ব করতেছে। তারপরে এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে একটু পেঁয়াজ সস্তা দামে এখন পাওয়া যাচ্ছে, যার কারণে আমি একটু বেশি দিয়েছি। তারপরে তো এই তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা তেলের সঙ্গে দিলে আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ আসে ওটা চলে যায়। তো এই তো আমি এখন ভেজে নিচ্ছি। এই তো এখন দুইটা এখন ভাজা হয়ে গেছে। তো সুন্দর করে ভাজা যখন হয়ে গেল তখনই আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে সব মাংস আমি ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে তো রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে বাকি মশলা কী কী লাগে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আমি প্রত্যেকটা মশলা দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি এখানে দিলাম। তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আর কিছু দিচ্ছি না। নেওয়ার পরে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা যখন হয়ে যাবে তখনই আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দেবো কত সুন্দর হলো। তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, স্কিপ করবেন না, করলে অবশ্যই মিস্টেক হয়ে যেতে পারে যে কোনটা থেকে কোনটা দিল। তো এই রান্নাটা কিন্তু একদমই সহজ, আর হচ্ছে ব্যাচেলার ভাইয়ারা যারা থাকেন তারাও কিন্তু এই রেসিপিটা দেখলে রান্না করে খেতে পারবেন। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, শুধু এখান থেকেই যা পানি বের হবে তাই। দেখুন একটু পানি অ্যাড করা লাগতেছে না, কোনো এক্সট্রা পানি দিতে হয় না। আসলে ব্রয়লার মুরগি এমনই একটা মুরগি যা আপনি রান্না করলে চুলায় দিলে একটু একটু পর পর পানি বের হবে, কিন্তু জালটা একটু কমাই দিলে খুবই ভালো হয়। যার কারণে আজকে আমাদের বাসায় গ্যাসের একটু প্রবলেম হচ্ছে, যে এই কারণেই যে অল্প জাল দিয়ে রান্না করতে হচ্ছে না, জাল নিজে থেকেই চলে গেছে। তারপরে এখানে ধনিয়া জিরার আমি গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি মিক্স করে নিচ্ছি। তো ধনিয়া জিরা গুঁড়োটা আমার কাছে ছিল তাই দিয়েছি, তো আপনাদের কাছে না থাকলে আপনারা দিবেন না, সমস্যা নেই। তো এই তো মিক্স করা যখন হয়ে গেল দেখুন একটু একটু করে আমি কিন্তু নাড়তেছি আর দেখা দিচ্ছি। এখানে কিন্তু কোনো আমি এখন পর্যন্ত পানি দেইনি। যাই হোক, এখন আমার হচ্ছে এখানে যা মশলা আবারও দিচ্ছি সবই আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে হচ্ছে ভেজে রাখা আলুগুলো তো পুরোপুরি সিদ্ধ হয় নাই, শুধু উপর দিয়ে একটু কালার চলে আসছে, যা তার কারণে আমি এই মাংসের সঙ্গে দিয়ে দিলাম। এখন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আলুটা মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আবারও আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি আবারও আপনাদের ঢাকনা তুলে দেখিয়ে দেব কত সুন্দর হলো। তো এই ফাঁকে একটা মশলা আপনাদের সঙ্গে অ্যাড করি, এটা হচ্ছে বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা। তো এই মশলাটাই আমি আজকে দেব এই রান্নায়। বেশি কোনো মশলা দিলাম না, শুধু এই প্যাকেট মশলাটা থাকলে কিন্তু আর কোনো কিছু লাগে না। তো এখানে কিন্তু মূল্য দেওয়াও ছিল 60 টাকা, অবশ্যই সবাই জানে। তো এটা কিন্তু ইনটেকই ছিল, আপনাদের সামনে খুলতেছি। তার কারণ হচ্ছে অনেকেই আবার বলবেন যে হচ্ছে আপনি মনে হয় মশলা তৈরি করে দিয়েছেন, আপনি কিনে দেন নাই, যার কারণে আপনাদের সামনেই আমাকে জাস্ট ছিঁড়তে হলো। তো এখন কিন্তু আমি মশলাটা সুন্দর করে কেটে এই তরকারিতে দিয়ে দেব, মাংসটাতে। তো এখানে কিন্তু পুরো একটা প্যাকেটে আমি এখানে পুরো মাংসটাই দিয়ে দেব, যার কারণে মাংস বিরিয়ানির সেন্টটা অন্যরকম আসবে। আর এতটুকু তরকারি রান্না করার জন্য তো পুরোটা মশলা দিলেই একদমই ভালো হবে। আর আগে থেকে কোনো গোটা মশলা আমি ব্যবহার করিনি। আর এখানে 2 চামচ পরিমাণ সস দিয়ে দিয়েছি, টমেটো সস। তো টমেটো সসটা দিলে আর কি খুবই সুন্দর কিংবা খুব ভালো লাগে। তো অনেকে অবশ্যই টক দই, বাদাম, অনেকজনে অনেক কিছুই ব্যবহার করে। তো আমি এসব কিছুই দেইনি, শুধুই এটা রান্না করছি। তো এই তো ঝা মশলা দিলাম, সবই আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু এভাবেও খেলে খারাপ হয় না। তো আমি খাওয়ার পরে আজকের ভিডিওটা দিয়েছিলাম, তো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আমার ঘরের লোক বলেছে।
তার এদিকে আমি পানি বসে দিয়েছি, পানিতে আমি ঘি দিয়েছিলাম, মরিচ মানে লবণ, যা যা প্রয়োজনীয় মশলা সব দিয়ে জাল করে নিচ্ছি পানিটা। এদিকে চাল তো ধুয়ে রেডি করে রাখা আছে, এখন শুধু পানি বলক চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার চাউলটা কিন্তু পোলাও চাল ছিল না, এটা হচ্ছে আতপ চাল। তো আমাদের বাড়ি থেকে আতপ চালটা আনছিলাম, তো চালটা একটু চিকন বলেই বিরিয়ানি রান্না করা গেছে। মোটা হলে অবশ্যই ভালো লাগতো না, বিরিয়ানি করাও যেত না। তাই ভাবলাম যে আজকে হয়তো ছেলেমেয়ের আবদারে এটা রান্না করে দেই, যেহেতু এই চাউলটা আছে আমি ট্রাই করলে তো সমস্যা নাই। তাই তো রান্নাটা শেষ করতেছি। তো আপনাদের কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি মাংসটা মিক্স করে নিচ্ছি ভাতের সঙ্গে। তো মিক্স করার পরে কিছুক্ষণ জাল করে কিন্তু আমি নামিয়ে সাফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা এখন মাংসটা দেওয়ার পরে নেড়ে একটা তাওয়ার উপরে আমি চুলার জাল একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এই তো কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কোনো পানি নেই, শুকনো হয়ে গেছে। তো এখন খাবারের জন্য রেডি হয়ে গেছে। কার কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।